বাংলাদেশে চমকপ্রদ উন্নয়ন, ইউনূস, খালেদা জিয়ার জন্য বড় সমস্যা, ছাত্র সংগঠনের দাবি এখন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করেছে যে তারা জুলাই অভ্যুত্থান সম্পর্কিত একটি ঘোষণাপত্র প্রকাশ করতে চলেছে। তাদের লক্ষ্য হল ১৯৭২ সাল থেকে কার্যকর বাংলাদেশের বিদ্যমান সংবিধান পুনর্বিবেচনা করা। বাংলাদেশে রাজনৈতিক সংকটের মধ্যে রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৯৭২ সালের সংবিধান বাতিলের আহ্বান জানিয়েছে। এটিকে মুজিববাদী আইন হিসেবে বর্ণনা করেছে। ছাত্র সংগঠনটি দাবি করেছে যে সংবিধান ভারতীয় আগ্রাসনের পথ প্রশস্ত করেছে। তবে এই প্রস্তাবটি দেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান বিরোধী দল উভয়ের কাছ থেকে বিরোধিতার সম্মুখীন হয়েছে। রবিবার এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ ঘোষণা করেছেন যে ৩১শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে একটি নতুন ইশতেহার প্রকাশ করা হবে। তিনি আরও বলেন যে ইশতেহারে ১৯৭২ সালের সংবিধান কিভাবে বাংলাদেশের জনগণের ক্ষতি করেছে তা তুলে ধরা হবে এবং এর প্রতিস্থাপনের জন্য একটি কাঠামো প্রদান করা হবে। যারা এই প্রস্তাবের বিরোধিতা করছেন তারা এটিকে ১৯৭২ সালের সংবিধানের ঐতিহাসিক গুরুত্বের অপমান হিসেবে দেখছেন, যা প্রতিবেশী দেশটির স্বাধীনতা অর্জনের মাত্র ১ বছর পরে প্রতিনিধিদের দ্বারা প্রণয়ন করা হয়েছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে। বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস সংবিধানকে কবর দেওয়ার ধারণাটিকে ফ্যাসিবাদী বলে অভিহিত করেছেন। তিনি পরামর্শ দিয়েছেন যে যদি নথিতে কোনো সমস্যা থাকে তবে তা সংশোধনের মাধ্যমে সমাধান করা উচিত।